আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে একদিনে আঘাত হেনেছে অন্তত ৩৪০টি মিসাইল ও ড্রোন। হিজবুল্লাহর হামলায় রক্ত ঝরেছে আরও বহু ইহুদিবাদীর। আশদোদ নৌঘাঁটি প্রথমবারের মতো হামলার শিকার হওয়ার পর ইসরায়েলি কর্মকর্তারা সন্তুষ্ট হয়ে পড়েছেন। দিন দিন হামলার তীব্রতা বাড়াচ্ছেন লেবানিজ যোদ্ধারা। ফিলিস্তিনি যোদ্ধারাও হানাদারদের ডেরায় ভয়াবহ আঘাত এনেছেন। ইরাকি যোদ্ধাদের ড্রোনও আঘাত এনেছে ইসরায়েলে। ইরান বলছে ইসরায়েলের উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। আল মায়াদিনের খবরে বলা হয়, রোববার ইসরায়েলের সেনাঘাঁটি, সামরিক অবস্থান ও ইহুদি বসতিগুলোতে দিনভর হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। সংগঠনের তরফে জানানো হয়, দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছেন তারা। হামলায় উন্নত ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করা হয়। একই সঙ্গে সীমান্ত থেকে ১৪০ কিলোমিটার গভীরে তেল আবিবের দক্ষিণে ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান ঘাঁটি পালাচিম বেইজে উন্নত প্রযুক্তির এক ঝাঁক মিসাইল দিয়ে আঘাত হানেন তাদের যোদ্ধারা। এই ঘাঁটিতে একটি মিলিটারি গবেষণা কেন্দ্র এবং আরও প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। সীমান্তের ১১০ কিলোমিটার গভীরে তেল আবিবের শহরতলিতে ৮,২০০ মিলিমিটারি ইন্টেলিজেন্স ইউনিট এর সদর দপ্তর তথা গিলোদ বেইজেও একই ধরনের মিসাইল দিয়ে হামলা চালানো হয়। ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করা হয় অধিকৃত আক্কার উত্তরে গোলানি ব্রিগেডের প্রশাসনিক সদর দপ্তর তথা স্ট্রাগা বেইজ, নর্দার্ন কমান্ডের এয়ার ও মিসাইল ডিফেন্সের প্রধান ঘাঁটি বিরিয়া বেইজ, দেভোভ ব্যারাক উত্তরাঞ্চলের কমান্ড সদর দপ্তর দাদো বেইজ, এই অঞ্চলের প্রধান গোয়েন্দা সদর দপ্তর মিশার বেইজ, আইলেথ হাসাহারের ক্যাম্প 100, হাইফার জেভুলুন মিলিটারি ইন্ডাস্ট্রিজ বেইজ, হাইফা নেভাল বেইজ, জাতুন বসতির আর্টিলারি পজিশন ও অধিকৃত সাফাত শহরে। হিজবুল্লাহর যোদ্ধারা এদিন ড্রোনের একটি স্কোয়াড্রনের মাধ্যমে মেতুল্লা বসতিতে নবনির্মিত অপারেশন রুমে নিখুঁতভাবে আঘাত হানেন। গাইডেড মিসাইলের মাধ্যমে আঘাত করা হয় আইতা আল শাব শহরের বিপরীতে ইসরায়েলি রাহেব সাইটে। এতে কয়েকজন সেনা নিহত এবং আহত হন। যেসব বসতিতে হিজবুল্লাহর যোদ্ধারা আঘাত হানেন তাদের মধ্যে রয়েছে কফার ব্লুম, মাল্লত তার শিহা, হাতজোর হাগলিলিত, কিরিয়াত শমোনা, মানারা, দিশন, কারম বেন জিমরা, ইরন, আমির, সাসা, মেরন ও হামালা। তাছাড়া দক্ষিণ লেবাননের খিয়াম শহরে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের উপর 4 দফা রকেট ঝাঁক নিক্ষেপ করেন লেবানিজ যোদ্ধারা। ওয়েস্টার্ন বেকার আকাশে ইসরায়েলের একটি হার্মিস 450 ড্রোনের সার্ফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করা হলে ড্রোনটি পালিয়ে যায়। এদিন ইসরায়েলের বহু ট্যাঙ্ক ধ্বংস করে হিজবুল্লাহ। আল বায়াদ শহরতলিতে 5টি, আল লুবিয়া হিলসে একটি এবং দেইর মিমাস শহরে একটি মার্কাভা ট্যাঙ্কে আঘাত করা হলে ট্যাঙ্কগুলো বহু ক্রু সদস্য নিহত এবং আহত হন। দেইর মিমাস কফার কিলা ট্রায়াঙ্গেল এবং দেইর মিমাস শহরে বিপুল পরিমাণ রকেট নিক্ষেপ করে ইসরায়েলি সেনাদের প্রতিহত করেন হিজবুল্লাহর যোদ্ধারা। আল জাজিরা ও টাইমস অফ ইসরায়েল রোববার জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় অন্তত 11 ইসরায়েলি গুরুতর আহত হয়েছেন। পেটাহ টিকটাভতে রকেটের আঘাতে কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। তাছাড়া ভারী অস্ত্রের আঘাতে হাইফার কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রকেটের আঘাতে উত্তরাঞ্চলীয় শহর মালত তার শিহার একটি কারখানারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম যেসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বড় হবে বলে মনে করা হচ্ছে। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামলার আগে তেল আবিবের শহরতলি সহ মধ্য ও উত্তর ইসরায়েলের অনেক স্থানে বিপদ সংকেত বাজছিল। ইসরায়েলি সেনাবাহিনী পরে এএফপিকে বলেছে, হিজবুল্লাহর নিক্ষেপ করা প্রায় 250টি ক্ষেপণাস্ত্র লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করেছে। এর কিছু ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নামানো হয়। এরপর ইসরায়েলের আর্মি রেডিও বলেছে, লেবানন থেকে ইসরায়েলে 340টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। গাজা যুদ্ধের 415তম দিনে দখলদার সেনাদের উপর প্রচণ্ড আঘাত হেনেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। হামাসের আল কাসাম ব্রিগেডস রোববার গাজা সিটির আল তাওয়াম এলাকায় ইসরায়েলি সেনাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল হেডকোয়ার্টারে হেভি মর্টার শেলের ব্যারেজ নিক্ষেপ করে। মর্টার জিহাদ জিব্রিল ব্রিগেডসের সঙ্গে যৌথভাবে যোদ্ধারা 107 mm রকেটের মাধ্যমে নিজ্জারিম ইসরায়েলি কমান্ডের সেন্টারে আঘাত হানেন। রাফা শহরের পূর্বে আল জেনেইনা এলাকায় ইউনিভার্সিটি স্ট্রিটে 10 পদাতিক সেনার একটি বাহিনীর সঙ্গে শূন্য দূরত্ব থেকে লড়াই করে আল কাসাম। এতে কয়েকজন ইসরায়েলি সেনা আহত এবং নিহত হন। সেখানে অ্যান্টি পার্সোনেল শেল দিয়ে ইসরায়েলি সেনাদের অবস্থান করে একটি ভবনেও হামলা চালানো হয়। রাফার আওয়াজ টাওয়ারের উত্তরে আল ইয়াসিন শেলের মাধ্যমে একটি D9 বুলডোজার এবং আরেকটি মিলিটারি ভেহিকেল ধ্বংস করে হামাসের সামরিক শাখা।
ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস জানিয়েছে, রোববার মুজাহিদিন ব্রিগেডসের সঙ্গে যৌথভাবে ইসরায়েলি সেনাদের ফাজ্জা সাইটে বিপুল পরিমাণ 107mm রকেট নিক্ষেপ করেন তাদের যোদ্ধারা। উত্তর গাজার আবাসিক ভবনগুলোতে বোমা নিক্ষেপ করা ইসরায়েলের একটি ইভোম্যাক্স ড্রোন ভূপাতিত করেন তারা। নেতজারিমে হেভি ক্যালিবার মর্টার শেল ব্যবহার করে ইসরায়েলি সেনাদের উপর হামলার ফুটেজ প্রকাশ করেছে পিএফএলপির সামরিক শাখা মার্টার আবু আলী মুস্তাফা ব্রিগেডস। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে, ইসরায়েলের সামরিক ও অন্য গুরুত্বপূর্ণ টার্গেটগুলোতে হামলা চালিয়েছেন তারা। ফিলিস্তিন এবং লেবাননের জনগণের প্রতি সংহতি এবং প্রতিরোধ যোদ্ধাদের প্রতি একাত্মতা প্রকাশ করে রোববার সন্ধ্যায় তারা দক্ষিণ ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালান। একই দিনে দক্ষিণের আরেকটি সামরিক টার্গেটে লেটারিং যুদ্ধের অস্ত্রের মাধ্যমে হামলা চালানো হয় বলে জানায় ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর এই আমব্রেলা গ্রুপ। 18 নভেম্বর তারা দক্ষিণ ইসরায়েলের এইলাতে ড্রোন হামলা চালিয়েছিল। সাম্প্রতিক সময়ে দখলদারদের গুরুত্বপূর্ণ টার্গেটগুলোতে নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছেন ইরাকি যোদ্ধারা। সংযুক্ত আরব আমিরাতে একজন ইহুদিবাদী রাব্বি খুন হয়েছেন। এই ঘটনায় ইরানকে জড়িয়ে যে খবর প্রচার করা হয়েছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে আবু ধাবির ইরান দূতাবাস। 28 বছর বয়সী ইসরায়েলি রাব্বি জাভি কোগান বৃহস্পতিবার দুবাইয়ে নিখোঁজ হন এবং রোববার তার লাশ পাওয়া যায়। ইসরায়েল সরকার ও পশ্চিমা গণমাধ্যমগুলো এই ঘটনায় ইরানকে দায়ী করে। ইরান দূতাবাসের পক্ষ থেকে রয়টার্সকে বলা হয়েছে, ওই ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় ইরানকে জড়িয়ে যেসব খবর প্রচার করা হচ্ছে তা আমরা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করছি। আমিরাতের পুলিশ রোববার রাতে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে সন্দেহভাজন 3 ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে, তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, নিহত কোগান এর আগে ইহুদিবাদী সামরিক বাহিনীর গিভাতি ব্রিগেডে কাজ করেছেন। গত বছরের অক্টোবর গাজায় ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে গিভাতি ব্রিগেড। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, ইসরায়েলকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের তাসনিম নিউজ এজেন্সি রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে লারিজানি প্রতিরোধ সংগ্রামকে সুসংহত করার স্বার্থে এই জবাব দেওয়া হবে বলে জানান। সাক্ষাৎকারে তিনি হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া নিয়ে ইসরায়েলি দাবি খারিজ করে দিয়ে বলেন, তাহলে অস্ত্রগুলো কোথা থেকে আসে? মঙ্গল গ্রহ থেকে? গত 26শে অক্টোবর ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। ইসরায়েলের এই হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল ইরান। এর কয়েক সপ্তাহ আগে বদলা হিসেবে ইসরায়েলি ভূখণ্ডে 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। অধিকাংশ ক্ষেত্রে প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম। ফিলিস্তিনিদের পক্ষে কথা বলা ইসরায়েলি দৈনিক হারেৎজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে এবং পত্রিকাটিতে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করতে সরকারি অর্থায়নে পরিচালিত সব প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার। রোববার সরকার জানিয়েছে, হারেৎজের বেশ কয়েকটি প্রতিবেদন ইসরায়েল রাষ্ট্রের বৈধতা এবং আত্মরক্ষার অধিকারে আঘাত করেছে। বিশেষ করে লন্ডন পত্রিকার প্রকাশক আমোস শকেন তার বক্তব্যে ফিলিস্তিনি সন্ত্রাসবাদকে সমর্থন করেছেন এবং ইসরায়েল সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। এই মাসের শুরুতে শকেন ফিলিস্তিনিদের মুক্তিযোদ্ধা অভিহিত করার পর ইসরায়েলি সরকারের তীব্র সমালোচনার মুখে পড়েন। হারেজ পত্রিকা এক বিবৃতিতে এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, আইনি পর্যালোচনা ছাড়া নেওয়া এই সিদ্ধান্ত নেতানিয়াহুর গণতন্ত্র ধ্বংসের আরেকটি পদক্ষেপ। নেতানিয়াহু অন্য কর্তৃত্ববাদী সরকারের মতো একটি স্বাধীন পত্রিকার কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করছেন। পত্রিকাটি বলছে, হারেজ কোনোভাবেই পিছু হটবে না এবং সরকারি প্রচারপত্রে পরিণত হবে না। 1 নভেম্বর লন্ডনে এক সম্মেলনে দেয়া বক্তৃতায় হারেজের প্রকাশক বলেন, নেতানিয়াহু সরকার ফিলিস্তিনি জনগণের উপর নির্মম বর্ণবাদী শাসন চাপিয়ে দিতে আগ্রহী। তারা বসতি রক্ষার নামে ফিলিস্তিনি ইসরায়েলি উভয় পক্ষের মূল্যবোধকে অগ্রাহ্য করছেন এবং ফিলিস্তিনি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াইকে সন্ত্রাস বিরোধী অভিযান বলে আখ্যা দিচ্ছেন। আল জাজিরা জানায়, লেবানন এবং ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। হামলার মুখে জানুয়ারি পর্যন্ত বৈরুতের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর এই পর্যন্ত অন্তত 44,211 ফিলিস্তিনি নিহত হন, যার 70% শিশু ও নারী। একই সময়ে লেবাননে নিহত হন অন্তত 3,754 জন। ভারতের উত্তরপ্রদেশের সম্ভল এলাকায় মোঘল আমলের একটি প্রাচীন মসজিদ সার্ভে করানোর নির্দেশকে ঘিরে রোববার স্থানীয় মুসলিম এবং পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ঘটনায় এ পর্যন্ত 4 মুসলিম নিহত হয়েছেন এবং অন্তত 30 জন আহত হয়েছেন। পুলিশের গুলিতে 4 জন নিহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশের মোরাদাবাদ ডিভিশনাল কমিশনার নিহতদের 3 জনের নাম নাইম, নোমান ও বিলাল বলে জানিয়েছেন। খবরে বলা হয়, স্থানীয় হিন্দুদের একটি অংশের দাবি, এখানে আগে মন্দির ছিল, সেটি ভেঙে মসজিদ বানিয়েছিলেন মুঘলরা। এ নিয়ে বিষ্ণু শঙ্কর জৈন নামে এক আইনজীবীর আবেদনের পর সমীক্ষার আদেশ দেয় আদালত। সেই আদেশ নিয়ে সমীক্ষা করতে গেলে স্থানীয় মুসলিমরা এর প্রতিবাদ জানান। তারা পুলিশকে মসজিদে প্রবেশ করতে বাধা দেন। এই সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা যানবাহনে আগুন দেন এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারেন।
অন্যদিকে মুসলিম জনতাকে ছত্রভঙ্গ করতে গুলির পাশাপাশি টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে পুলিশ। এনডিটিভি বলছে, পরিস্থিতি বিবেচনায় সম্ভলে 24 ঘন্টার জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত এবং সোমবার একদিনের জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। উত্তপ্ত এলাকাগুলোতে আগামী 30 নভেম্বর পর্যন্ত জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এই ঘটনায় 2 নারী সহ অন্তত 15 মুসলিমকে আটক করা হয় বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।